Hey everyone, welcome to my Facebook page and YouTube channel The Bike Rider. Good morning from all. সম্প্রতি একটা ঘটনা খুবই হৃদয় বিদারক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা। এটা আসলে খুবই হৃদয় বিদারক। আদৌ সে চোর কিনা সেটা কিন্তু কেউই জানি না, কিন্তু তারপরও চোর সন্দেহে তাকে পিটিয়ে একেবারে হত্যা করা হয়েছে। আর হত্যা করার আগে তাকে ভাত খাওয়ানো হয়। তবে সে লাস্ট একটা কথা বলেছিল যে আপনাদের হোটেলের খাবারের মান অনেক ভালো, যেটা শুনে হৃদয়টা খুবই ব্যথিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টের কাছ থেকে এরকম একটা ঘটনা আসলে আমরা কখনোই আশা করি না। আমরা বলি শিক্ষা জাতির মেরুদণ্ড, আর যারা শিক্ষিত তারাই তো জাতির মেরুদণ্ড, তাই না? এখন সেই জাতির মেরুদণ্ডের হাতে যদি জাতির মৃত্যু হয় তাহলে জিনিসটা কেমন? এর থেকে তো অশিক্ষিত লোকই অনেক বেটার, ফার বেটার আমি মনে করি। স্টুডেন্ট যারা দেশের ভবিষ্যৎ, তারা যদি এরকম একটা কাজ করে তাহলে দেশের যারা আম জনতা আছে তারা কি করবে? আর যাকে পিটিয়ে হত্যা করা হয়েছে তার নাম তোফাজ্জল। তার বাড়ি বরগুনা শহরে। তিনি একজন মানসিক ভারসাম্যহীন রোগী। আসলে একটা মানসিক ভারসাম্যহীন রোগী এটা আসলে দেখলেও তো বোঝা যায় যে সে কি স্বাভাবিক না অস্বাভাবিক। যখন দেখছে যে সে অস্বাভাবিক তখন তো আসলে তাকে হত্যা করার তো কোনো প্রশ্নই আসে না। আর বিশেষ করে স্টুডেন্টদের কাছ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থা, সেইখানের স্টুডেন্টের কাছ থেকে এইরকম একটা ঘটনা খুবই জঘন্য একটা ঘটনা। একজন স্টুডেন্টের আচার ব্যবহার থাকবে একবারে সভ্য শালীল, তার মন থাকবে কোমল, কিন্তু তার মন যদি এতটা হার্ড হয় তাহলে তো সেই স্টুডেন্টের ভিতরে পড়ে না, কারণ সে একজন শিক্ষিত ব্যক্তি, মার্জিত ব্যক্তি। আর যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে তারা তো গ্রাজুয়েট, তো তারা আসলে তাদের মনে এই ধরনের চিন্তাধারাটা কিভাবে আসলো আদৌ আমার বোধগম্য নয়। যদিও সে অনেক বড় ধরনের অন্যায় করতো, তারপরও সেটা ক্ষমার দৃষ্টিতে দেখা উচিত। কারণ আপনারা তার প্রাণটা নিয়ে ফেলছেন, এখন তার প্রাণটা আপনারা দিতে পারবেন? তাকে কি আপনারা জীবিত করতে পারবেন? কিন্তু তাকে পিটিয়ে হত্যা করে ফেলছেন। খুব সহজ একটা কাজ, তাই না? তার পরিবারের কথাটা একবারও চিন্তা করলেন না। তবে যে বা যারা এই কাজগুলো করছে তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয়। কালকে নিউজে দেখলাম যে ছাত্রলীগের 4 জন, ছাত্রলীগ ছাত্রদল যেই হোক না কেন সবাইকে গ্রেপ্তার করতে হবে, সবাইকে শাস্তির আওতায় আনতে হবে, যাতে চোর সন্দেহে এরকম একটা কাজ আর কেউ করতে সাহস না পায়। সে চুরি করছে, দেশে আইন তো আছে এখনও নাকি? আইন তো একেবারেই, আইন ব্যবস্থা তো একেবারেই ভেঙে যায় নাই। তাকে আপনারা আইনের হাতে তুলে দিতেন, কিন্তু তাকে সেই মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করবেন, এটা আসলে মানা যায় না। আর চোর সন্দেহে কাউকে পিটিয়ে হত্যা করবেন না, তার পরিস্থিতি পর্যালোচনা বিবেচনা করবেন, তারপর না হয় তাকে চোর সন্দেহ করবেন এবং তার কোনো ক্ষতি না করে তাকে আইনের হাতে তুলে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমার ফেসবুক পেজে ফলো করবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক কমেন্ট তো আছেই। আল্লাহ হাফেজ।